হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আজ আমরা বেরিয়ে পড়েছি টেবুনিয়া যাওয়ার উদ্দেশ্যে। পাবনা শহর থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরে টেবুনিয়া অবস্থিত। তো প্রথমেই আমরা একটা সিএনজি ডেকে নিয়েছি। তো সিএনজিতে উঠে আমরা টেবুনিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কিছু দূর যাওয়ার পর দেখলাম আকাশটা বেশ মেঘলা আর ভেজা রাস্তা। বুঝলাম যে বৃষ্টি হয়েছে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনাও আছে। তো এই যে আমরা টেবুনিয়াতে চলে এসেছি, এটা হচ্ছে টেবুনিয়া বাজার। আর আজ হাটবার ছিল, এই জন্য এত বেশি ভিড়। তো আমার মনে হলো অনেক দিন ভ্যানে ওঠা হয় না, তো ভ্যানে উঠলে কেমন হয়। তো ভ্যানে উঠলাম। বিশ্বাস করেন কি যে ভালো লাগছিল। যেমন সুন্দর আবহাওয়া, ঠান্ডা বাতাস, মেঘলা আকাশ, ভেজা রাস্তা, সাথে ভ্যান, খুবই ভালো লাগছিল। আর এই তো এখন আমরা চলে এসেছি টেবুনিয়ার বীজ উৎপাদন খামারে। এখানে প্রচুর 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 ধান চাষ করা হয়। পাশে একটা মিলও আছে। এইখানে অনেক বেশি ধান চাষ করা হয় আর অনেক বেশি সুন্দর একটা জায়গা। দেখুন, বিস্তৃত মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে একটি সরু রাস্তা, আর রাস্তার দুধার দিয়ে সারি সারি নারিকেল গাছ। ঝিনাইদহের প্যারিস রোডের সাথে এই জায়গাটার আমি অনেক বেশি মিল পাচ্ছি, কিন্তু আমাদের ঝিনাইদহের প্যারিস রোডের থেকে টেবুনিয়ার এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে। আর এই যে এর মাঝখান দিয়ে কিন্তু রেল লাইনও চলে গিয়েছে। দেখুন কি সুন্দর বাতাস হচ্ছে। আর এই যে পানিগুলা দেখছেন, এটা কিন্তু চাষ করার জন্য দেওয়া হয়নি, বৃষ্টির পানি জমেই এত পানি এখানে হয়েছে। আমি আর আমার বাচ্চাটা খুব আনন্দ করছিলাম। ও অনেক বেশি খুশি ছিল, একা একা অনেক খেলা করছিল, হাসছিল। ওকে দেখে আমারই আনন্দে মনটা ভরে যাচ্ছিল। আসলে এত সুন্দর আবহাওয়া, এখানে আমি কেন, যে কেউ আসলেই মন ভালো হয়ে যাবে। তো এরপর আমার কেন জানি মনে হলো একটু রেল লাইনে হাঁটবো। তো চলে আসলাম রেল লাইনে হাঁটার জন্য। আর এইটা হচ্ছে টেবুনিয়ার প্ল্যাটফর্ম। রেল লাইনে হাঁটতে হাঁটতে অনেক কিছু উপলব্ধি করছিলাম। অনেক দিন পর খড়ের পলা দেখলাম। খড়ের পলার উপরে কেউ হচ্ছে খেজুরের পাতা, আবার কেউ পলিথিন দিয়ে ঢেকে রেখেছে যাতে বৃষ্টির পানিতে ভিজে না যায়। এই যে দেখুন কতটা সুন্দর একটি পরিবেশ, কতটা নিরিবিলি। আসলে না দেখলে বোঝা যাবে না মানুষের জীবন যে কতটা বৈচিত্র্যময়, বাইরে না বের হলে আসলে বোঝা যায় না। আল্লাহ আমাকে যেখানে যেভাবে রেখেছে তার জন্য অনেক অনেক শুকরিয়া। রেল লাইনের এই পাথরগুলা দেখে ছোটোবেলার 5 গুটি খেলার কথা আমার মনে পড়ে যাচ্ছিল। তো এইখানে ঘোরাঘুরি শেষ করে আমরা আবার টেবুনিয়া বাজারে চলে আসি। তো এইখানে কিন্তু গরুর খাঁটি দুধ পাওয়া যায়। তো আমার হাজব্যান্ড অনেক দেখে শুনে দুধ কিনছিল। আমরা যখনই আসি অনেক বেশি বেশি করে দুধ নিয়ে যাই বাসার জন্য, আমাদের জন্য। তো অনেক ঘোরাঘুরি হলো, একটু খাওয়া দাওয়া হলো। তারপরেই তো আমরা বাসার জন্য রওনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।